সপ্তাহে শুক্রবারটা একটু হালকা থাকে, কাজের চাপটা কম আর মনের চাপটা কম, একটু রিল্যাক্সড লাগে কারণ স্যাটারডে সানডে ছুটি থাকে বলে। তবে আজকে বিশাল বড় একটা কাজের লিস্ট নিয়ে বেরিয়েছি। কাজের নয়, ওই ঘোরা বেড়ানো সব একসাথেই। এখন আপাতত যাচ্ছি রুষাকে ক্লাস থেকে পিক করব। বিশাল বড় ঝোলা নিয়েছি, লাইব্রেরির বই আছে, লাইব্রেরিতে বই ফেরত দেব রুষাকে নিয়েই একসাথে। ও চুজ করে, অনেক অনেক বই নিয়ে নেয়। তারপরে শপরাইট যাব, আরো কিছু কিছু কাজ আছে। চলুন বেরিয়ে পড়ি আগে রুষাকে নিয়ে, তারপরে এক এক করে বলছি আপনাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গরম তো ভালোই পড়েছে নিউ জার্সিতে, তবে ঠান্ডা ঠান্ডা হাওয়াও মাঝে মাঝে দিচ্ছে 5টার পর, ভালোই লাগছে। মাঝখানে সেই লু বইছিল, সেইটা এখন একটু বন্ধ হয়েছে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাই চাপ কম, ধীরে ধীরে যাওয়া যাবে। আর আমি যখন একা একা গাড়ি চালাই তখন জোরে গান চালিয়ে দিই। ওই বলি না যে প্রতিদিনই নিজের সাথে নিজের সময় কাটানো উচিত, এই টাইমটা আমার একা একা গান শুনতে শুনতে ভালোই লাগে গাড়ি চালিয়ে যেতে। ম্যাডাম আসুন। ছোট ছোট চুলগুলোকে আটকানোর জন্য কতগুলো ক্লিপ লাগিয়েছে। আমি কিছু বলছি না, তুমি তাড়াতাড়ি এসো। প্রথমেই আমাদের পছন্দের জায়গা শপরাইটে চলে এসেছি। আজকে বিশেষ বাজার টাজার করার নেই, আমরা একটু চিজ কিনতে এসেছি। এরকম টেস্ট করার অপশনস থাকে। এটা কোনটা নিলি? সারটোরি এসপ্রেসো। কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো এখানে লেখা আছে। পার এলবি প্রাইস, কতদিনের মধ্যে শেষ করতে হবে। রুষা চিজ কেনার থেকেও এই টেস্টিং প্রসেসটা খুব পছন্দ করে। শপরাইটে কস্কোর মতো সবসময় এরকম টেস্টিং করানো হয় না, কিন্তু কোনো স্পেশাল চিজ ইন্ট্রোডিউস হলে বা কোনো অফার থাকলে তখন হয়। এইরকম ছোট ছোট কন্টেনার বা বোলের মধ্যে ঢাকা দিয়ে রাখা থাকে, ছোট্ট ছোট্ট পিস করে। কেউ যদি টেস্ট করে তারপরে কিনতে চায় সেই অপশনটাও থাকে। আমেরিকান কুইজিনের মধ্যে চিজ খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট। এখানে সব ধরনের খাবারের মধ্যেই অল্প হলেও চিজ দেওয়া হয়, সেই জন্য ভ্যারাইটিস চিজ আছে। এত চিজের আমরা নাম জানতামও না, শুনিও নি, এখানে এসেই দেখেছি বা জেনেছি। তাও যে সবকিছু জানি তা না, সবকিছুই আমাদের জন্য নতুন। আমরা খেয়ে দেখি, যেটা টেস্ট ভালো লাগে সেটাই আমরা কিনি, নয়তো কিনি না। প্রচুর ভ্যারাইটি অফ চিজ আছে, কিছু বেসিক চিজও আছে, আবার কিছু মিক্স অ্যান্ড ম্যাচ, মানে 2-3 রকমের জিনিস একসাথে মিশিয়েও একটা প্যাকেজ করে রাখা হয়েছে, যাতে ব্রেডের ওপর জ্যাম বা জেলি যেরম ভাবে লাগায় সেরম চিজ স্প্রেড লাগিয়ে খাওয়া যায়। এখানে পার্টি হলে শাকুটেরি বোর্ড বা উডেন বোর্ড হয়, তার ওপরে ছোট ছোট চিজ কেটে কেটে অ্যাজ আ পার্টি স্ন্যাক বা স্টার্টার হিসাবেও অনেকে খায়। কোনো কিছু টপিং এর ওপর চিজ দেওয়া হয়। আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আমাদের দুজনের জন্য নতুন। আমরা 2 রকমের চিজ নিলাম, এই 2 রকমের আমরা নিয়েছি। কোনটা কোনটা নিয়েছি সেটাও দেখাবো, আর কত ধরনের চিজ হয় সেটাও দেখাবো। এইগুলো স্ন্যাক সাইজ চিজ। এখানে ভ্যারাইটি চিজ আছে, ডাবল ক্রিম, ট্রিপল ক্রিম, 3 মান্থ বাল্ক, এইটা আর এক ধরনের, এইটা আর এক ধরনের। এই দেখুন ক্র্যাকার কাট, এইগুলো ক্র্যাকারের ওপর, মানে চৌকো চৌকো বিস্কিটের ওপর বা যে কোনো চিপসের ওপর দিয়ে খাওয়া যায়। এগুলো সবই চেডার চিজ। বলছিলাম না অনেক কিছু মেশানো থাকে। এই দেখুন হট পেপার মেশানো একটা চিজ, গার্লিক বেসিল মেশানো, এটা পার্সলে চাইভস মেশানো। এটা কি রে? হ্যাঁ, এটাও আর এক ধরনের চেডার চিজ। এটাও তাই, এটাও তাই। এইটা আবার নিউ ইয়র্ক স্টাইল ইয়েলো চিজ, এটাও আর এক ধরনের বাল্ক চেডার। এইবার এই দিকটাতে আসি। এইগুলো দেখুন বেকড চিজ, অথেন্টিক হালুমি। এইখানে আবার আমাদের পনিরও পাওয়া যায়, ফ্রেশ চিজ, গোপি ব্র্যান্ডের। এইটা আমরা এখান থেকে কিনি না, কস্কোতে বড় প্যাক পাওয়া যায়, সেখান থেকেই কিনি আমরা। সেদিন আমরা যে বাফেলো ওয়াইল্ড উইংসে খেতে গেছিলাম, ওই সেই বাফেলো হট সসের ফ্লেভারেরও আছে চেডার চিজ। প্যাকিংগুলো দেখুন, ঠিক আমাদের যে ইন্ডিয়াতে কুলফি মালাই পাওয়া যায় ওই রকম প্যাকিং। কি রে? সুইজারল্যান্ড সুইস এটা নিতে পারি না, আই লাইক দিস চিজ। না না, এই দেখুন এই চিজটা একদম সেই টম এন্ড জেরির মাউস চিজের হোলের ভেতর দিয়ে ঢুকে যেত, ঠিক সেই রকম জেরি ঢুকে পড়ে এই হোল দিয়ে।
এইটা আবার সুইস চিজ। প্রত্যেকটা চিজেই তার ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে আর কতদিন অবধি ভ্যালিডিটি সেটাও দেওয়া আছে। আমরা এইটা টেস্ট করলাম, এইটা নিয়েছি আমরা। এগুলোকে কেটে কেটে প্যাক করে রাখা আছে, এগুলোও আরেক ধরনের। এবার চলে এসেছি গ্রেটেড চিজের দিকে। কোন চিজটা কি দিয়ে সার্ভ করা যায় সেগুলো প্যাকে লেখা থাকে। অরিজিনাল ফন্ডো, মেড উইথ সুইজারল্যান্ড সুইস চিজ। এই দেখ, এটা নরওয়েজিয়ান চিজ। এইবার দেখুন এই স্ল্যাবগুলো কেটে কেটে এইরকম ছোট ছোট প্যাক করে রাখা হয়েছে। এই প্যাকগুলো দেখতে এত ভালো লাগে। আমরা কোনোদিনই এই চিজগুলো টেস্ট করিনি। এটাতে ডিল মেশানো আছে, লিমবার্গ চিজ। এটা আবার নরম। এইগুলো গাউডা চিজ, হানি সিরাচা দেওয়া। এইটা আমরা টেস্ট করেছি, খুব একটা ভালো লাগেনি, তাই নিইনি। এইটা দেখুন, গাউডা চিজ উইথ বেকন, বেকন মেশানো আছে এর মধ্যে। এই চিজগুলো এরম বড় বড়, এগুলোকে কেটে কেটেই এরম প্যাক করে রাখা আছে। এটার ক্ষেত্রেও তাই, কেউ যদি এই পুরোটা নিতে চায় সেটাও নিতে পারে। এইগুলো কেটে কেটে, এই যে 3 year old চিজ, এইটাই অফার চলছে। এই প্যাকগুলোকে বলে ক্লাব সাইজ প্যাক। এইগুলো হচ্ছে ট্রাফল ট্রেজার, জানি না কি, ব্ল্যাক ট্রাফল চিজ মনে হয়। এইরকম কিছু দেখতে হয় বা কোনো ইনগ্রিডিয়েন্ট মেশানো থাকে, বলতে পারবো না। ট্রাফল ট্রেজার যেটা ব্ল্যাক, এইরকম দেখতে হয়। এইটা আবার দেখুন এরকম ব্রাউন, ল্যান্ডানা ট্রাফল গাউডা, হল্যান্ড গাউডা। এটা আবার লাল। আমি জানি না, কেউ যদি জানেন বলবেন। ওই ব্ল্যাক এই যে কাভারটা, মানে এই যে বর্ডারটা, এটা খাওয়া যায় কিনা, বা এই যে রেড বর্ডার, এটা খায় কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি ঠিক জানি না এই ব্যাপারে। ন্যাচারালি স্মোকড প্রসেস চিজ। এই দেখুন ক্লাব সাইজ প্যাক, ইউরোপিয়ান ফাইনেস। মাই গুডনেস, কি বড়। এইগুলো আবার এরকম ব্রাউন। এইগুলোকেই কেটে কেটে এখানে এরকম বিক্রি হচ্ছে। এইবার এই দিকে চলে এসছি। এটা মেক্সিকান স্টাইল মেল্টিং চিজ, এটা আবার নরম। এইগুলো আবার দেখুন ব্ল্যাক গার্লিক ইনফিউজ শিপ মিল্ক চিজ। মাস্টার শেফ প্রোগ্রাম দেখতে গিয়ে ব্ল্যাক গার্লিক দেখেছিলাম। এটাও শিপ মিল্ক চিজ। এইটা ওয়াইন ডার্বি, মাইল্ড মেক্সিকান সফট চিজ। আমরা আর একটা চিজ নিলাম, সেটা হচ্ছে এই রেড পেপার চিজ। এইটা দেখাই, এই যে এইটা নিলাম আমরা। এইটার টেস্টটা খুব ভালো লেগেছে। এইগুলো আবার ক্র্যানবেরি মেশানো, দেখুন চিজের মধ্যে। এটা ক্র্যানবেরি মেশানো, এটা অ্যাপ্রিকট মেশানো, এটা অনিয়ন মেশানো, এটা ব্লুবেরি মেশানো। আচ্ছা, এইবার চলে আসি, এটা জানি না কি। এগুলো আবার বেশ নরম চিজগুলো, সফট রাইপেন চিজ। চিজের ওপর ফ্রুট অ্যান্ড নাট টপিং দেওয়ার জন্য টপিংগুলোও রাখা আছে। এদিকে আবার ফ্রেশলি গ্রেটেড চিজ, একদম ঝুড়ো চিজগুলো। এগুলো কিন্তু একবার প্যাক খোলার পরে ফ্রিজে রাখতে হয়, নয়তো খারাপ হয়ে যায়। গ্রেটেড চিজ টোস্টের ওপর দিয়ে খাওয়ার জন্য এখানে টোস্টও রাখা আছে। তো এই দেখুন শাকুটারি ট্রে, মানে উডেন যে ট্রেগুলো হয় সেগুলো চিজ দিয়ে আর এই জিনিসগুলো দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য পুরো একটা ক্লাব সাইজ প্যাক আছে। এইগুলো প্রতিটা পার্টি ট্রে, মানে ওই ট্রে সাজানোর জন্য এখানে শর্টকাট আর কি। এখানে দেখুন কাউকে গিফট দেওয়ার জন্য সুন্দর চিজ বোর্ড বানিয়ে রাখা আছে। এইটা আরও ইন্টারেস্টিং। এদিকে এগুলো হচ্ছে গোট চিজ, ক্র্যানবেরি সিনামন দেওয়া, এটা ব্লুবেরি লেমন থাইম দেওয়া, এইটা ব্লুবেরি ভ্যানিলা, এটা আবার ক্র্যানবেরি সিনামন। বড় প্যাকও আছে। এইটা প্লেন গোট চিজ। আর এক ধরনের চিজ দেখায়, এই দেখুন এটা রোজি গোট, এটাও গোট চিজ, কিছু হার্বস দেওয়া আছে। ড্রাঙ্কেন গোট চিজ। রেড ওয়াইনে এই চিজগুলো ডিপ করা থাকে মনে হয়। মার্বেল জ্যাক চিজ, ওই আমরা মার্বেল কেক বানাই ওই রকমই। এটা ভালো, এটাই নিয়েছি কিন্তু। হ্যাঁ, এই বড়টা দেখেছিস? এগুলো কি রে বাবা, কি শক্ত, পুরো ইঁটের মতো। এগুলো খায় কি করে? এটা ইটের মতন না, এটা ফিল করো। এটা পারমেজান, এটা গ্রেট করে, ওই জন্য এত শক্ত। নানা ধরনের চিজ আছে, নিজেরাও ঘুরে দেখলাম, আপনাদেরকেও ঘুরে দেখালাম।
রুষার এই ছুটিতে কিছু কিছু ভ্যারাইটি খাবার দাবার তো লাগে, চুকুম চাকুম কিছু কিছু খেতে ইচ্ছা করে রুষার সাথে সাথে আমাদেরও ভালো লাগে। ছুটির মেজাজে চলছে বাড়ি, দু রকম নিলাম, দেখি কি কোনো কিছুর ওপর টপিং বা কোনো ক্র্যাকারে দিয়ে হয়তো আমরা খাবো। রুষার খুব ইচ্ছা বাড়িতে ব্লু চিজ নিয়ে যাব আমরা, দেখি আজকে নিলাম না, আরো অন্য আরেকদিন এসে নিয়ে যাব। আমরা বাফেলো ওয়াইল্ড উইংসে ব্লু চিজ খেয়েছি, সেলেরি বা ছোট ছোট যে মিনি ক্যারটস থাকে সেইগুলো দিয়ে, বেশ ভালো লাগে। এগুলো সব ক্লাব সাইজ, বড় বড়, দেখ। নাও যাই একটা। হ্যাঁ, কেউ যদি চায় ক্লাব সাইজ চিজগুলোও নিয়ে যেতে পারে। আজকে আপাতত চলুন, শপ রাইটের কাজ শেষ, এইবার নেক্সট ডেস্টিনেশনে যাব। চিজটা যে নিলে, চিজটা খাবে কি দিয়ে? ব্রেড। ব্রেড দিয়ে? আমার মাথায় একটা আইডিয়া আছে, নুডলস বানিয়ে তার উপর একটা পোচ দিয়ে আর তার উপর একটু চিজ গ্রেট করে, দারুণ হবে, ডিনারে ভাল লাগবে। দেখা যাক আমরা কিভাবে খাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন লাইব্রেরি। বেশি দেরি করবে না, তুমি বইগুলো রিটার্ন করো না, ওইখানে ড্রপ করো। 12টা বই থাকবে, 12 বুকস, জাস্ট দিয়ে দাও, একটা একটা করে কাউন্ট করে। এখন বড় হয়েছে তো নিজের মতামতটা চালায়। এখানে বইয়ের টাইটেল দিয়ে সার্চ করে দেখছে বইটা এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল কিনা। অ্যাভেলেবেল হলে আইল নাম্বার দেখিয়ে দেয়, সেখান থেকে পিক করে নিতে হয়। আর না অ্যাভেলেবেল হলে নিয়ার বাই লাইব্রেরি থেকে রিকোয়েস্ট করে আনিয়ে দেয়। কাম অন, লেটস গো, চলো চলো। আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন হলো ওয়ালগ্রিনস ফার্মেসি। তবে আজকে আমরা ফার্মেসিতে ওষুধ কিনতে আসিনি, ছবি তুলতে এসেছি। প্রচন্ড খিদে পেয়েছে, আগে ছবিটা তুলে নিয়ে বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খাই, খেয়ে আপনাদেরকে বলবো ছবিগুলো পেলাম কি করে। এই হলো ওয়ালগ্রিনস ফটো প্রিন্ট কিওস্ক। এখান থেকে ছবি, পোর্ট্রেট, ব্যানার সবকিছু প্রিন্ট করা যায়। দেশে যেরকম প্রেস্টো, ফার্ন অ্যান্ড পেটেল আছে, ফান্ডাটা ঠিক সেরকমই। নিজেদের যেই ছবিটা যেটার ওপর প্রিন্ট করার ইচ্ছা সেইটা অনলাইনে সিলেক্ট করতে হয়, ছবিটা আপলোড করে দিতে হয়, আর তার সাথে নিজের ইমেল আইডি আর ফোন নাম্বার প্রোভাইড করতে হয়। ওয়ালগ্রিনসের কাজ হয়ে গেছে, বেশিক্ষণ আর দাঁড়াতে হলো না, দুপুরের টাইম তো তাই বেশি ভিড় নেই। ছবি তুলে নিয়েছি, আর ওই দেখুন রুষাকে, ছবি তোলাতে ওর কোনো ইন্টারেস্ট নেই, ও এখানে ছোট ছোট গাড়ি রাখা আছে সেইগুলো দেখে যাচ্ছে। নো মেন্টোস, চলো তাড়াতাড়ি চলো চলো, রাখো রাখো, এবার দেরি হয়ে যাবে। আমার খিদেতে পেট চো চো করছে, কিন্তু ওর খিদে পায় না। খিদে পায়নি তো, ওর খিদে পায় না কখনো। কি খিদে পায়? চিপস খেতে ইচ্ছা করে, তাই তো? তোমার স্নানও হয়নি কিন্তু। চলো, অনেক ঘোরা বেরোনো হয়েছে, এবার বাড়ি যাই। ভালো লেগেছে ছবিগুলো? বাড়িতে এসে আর বেশিক্ষণ দাঁড়াইনি, 2টো বেজে গেছে। ভাত বসিয়ে দিয়েছি চটপট, আর এদিকে মাশরুম কেটে রেখে গেছিলাম, মাশরুমটা জাস্ট নুন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আজকের দুপুরের লাঞ্চ কালকে রাতে বেঁচে যাওয়া মাংস, তার সাথে নিম বেগুন আর ভাত। খাওয়া দাওয়া করে যথারীতি একটু টিভি দেখতে বসে গেছিলাম, শুক্রবারের বাজার বলে কথা। তারপরে রুষা বাইরে খেলতে বেরিয়ে গেল। কিরকম আলো দেখুন বাইরে, এখন 7:30 বেজে গেছে। এবার রাত্রের ডিনারটা বানাবো। সকালবেলাই হয়ে যেত, আজকে তো খুব একটা বেশি রান্না ছিল না, তবে মুশকিলটা হয়ে গেছে, একটু ফাঁকি দিয়ে ফেলেছি। এই ওয়ালগ্রিনসে গেছিলাম না ছবি প্রিন্ট করাতে, টাকা দিয়ে প্রিন্ট করাইনি, মাঝে মাঝে বিভিন্ন ফার্মেসিতে ফ্রি প্রিন্টস দেয়, যেরকম CVS, ওয়ালগ্রিনস। ওদের ওয়েবসাইট গুলো একটু ফলো করতে হয়, কিছু মাস পর পর 4x6, 5x7, 8x10 এরকম ডিফারেন্ট সাইজের ফ্রি প্রিন্টস দেয় ওরা। 1-2 করে কপি প্রিন্ট ফ্রিতে পাওয়া যায়। ফোন নাম্বারের ওপর ডিপেন্ড করে, তো অরিত্রর নাম্বার আর আমার নাম্বার থেকে দুটো 4টে প্রিন্ট ফ্রি পেয়েছি আজকে, তো সেটাই কালেক্ট করতে গেছিলাম সকালবেলা। তাই তাড়াতাড়ি করে চুজ করছিলাম কোন ছবিগুলো প্রিন্ট করব। এই যেরকম এই ছবিটা প্রিন্ট করেছি, তারপরে এই আমাদের এই ছবিটা প্রিন্ট করেছি, তারপরে অরিত্রর এই ছবিটা প্রিন্ট করেছি, আর এই করতে করতে এই যে এরকম একটা ছবির গ্যালারি বানিয়েছি, আমার কাছে দেখাচ্ছি সামনে থেকে। আমার কাছে আগে কিছু ছবি ছিল, এইগুলো আমাদের লাস্ট ইয়ারের ট্রিপের কিছু কিছু মোমেন্টস, যেগুলো সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই ঝুলিয়ে রেখেছি।
পুরনো ছবি দেখতে, ছবি তুলতে আমার খুব ভালো লাগে। আফটার অল এই ছবিগুলোই মেমোরিজ বা স্মৃতি হয়ে থেকে যায়। আমি তাই অরিত্রকে বলি, এই ছবিগুলো যতদিন আমরা দুজন থাকবো আমাদের কাছে তো স্পেশাল বটেই, হয়তো রুষার কাছেও স্পেশাল হবে। আগে যেরকম বেড়াতে গেলেই, ঘুরতে গেলে আমরা ছবি প্রিন্ট করে রাখতাম, মানে আমাদের ছোটবেলার কথা বলছি, তখন তো আর সফট কপি ছিল না, এরকম হার্ড কপি থাকতো। আজকাল খুব কম ছবি প্রিন্ট করা হয়, তাও এরকম মাঝে মাঝে ফ্রি প্রিন্টস দিলে আমি তখন গিয়ে গিয়ে 2, 3, 4টে যখন যেরকম পাই ছবি প্রিন্ট করে রাখি। পুরোনো ছবিগুলো বার করে করে দেখতেও ভালো লাগে। দুপুরবেলা এইসবই করছিলাম, অকাজ কুকাজ যাই বলেন না কেন, আমার মনের বড় কাছের। আমেরিকায় এরকম ফার্মেসিতে ফ্রি প্রিন্টস দেয় জাস্ট ওদের বিজনেস বাড়ানোর জন্য। প্রিন্ট করতে তো বেশি টাকা লাগে না, এক একটা কপি 15 সেন্টস 20 সেন্টস করে লাগে ম্যাক্সিমাম যদি টাকা দিয়ে করা হয়। কিন্তু ওই মাঝে মাঝে ফ্রি প্রিন্টস দিলে কি হয়, লোকেরা উৎসাহিত হয় প্রিন্ট নিতে গিয়ে। আরো ডিফারেন্ট যেই পোর্ট্রেটস বা ছবি প্রিন্ট নেওয়া যায় সেগুলোও অনেক সময় প্রিন্ট করতে দেয়। আর এই ছাড়া ফার্মেসিতেও সেল বাড়ে, যদি লোকেরা ছবি তুলতে গিয়ে বা ছবি প্রিন্ট নিতে গিয়ে দেখে যে অন্য কিছু সেলে আছে বা অফারে চলছে, সেইগুলোও তখন কিনে নেয়। সেল বাড়ানোর জন্য বা বিজনেস বাড়ানোর জন্যই এইরকম সব স্কিম, আর কিছুই নয়। এগুলো এক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আর সময় ওয়েস্ট করা যাবে না, 7:30 বেজে গেছে। এবার রুটি বানাবো আর তার আগে মাশরুম ঘি রোস্ট বানাবো। চলুন রান্নাঘরে যাই। মাশরুম ঘি রোস্টের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে মোটামুটি রেডি করেই নিয়েছি। একটা মশলা বানিয়ে নিতে হয়, কি কি গোটা মশলা ব্যবহার করেছি সেটা দেখাচ্ছি। গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি ধনে, মৌরি, জিরে, এই 3টে ইকুয়াল প্রপোর্শনে নিয়েছি। গোলমরিচও ইকুয়াল প্রপোর্শনে নিতে পারেন, আমি ঝালটা বেড়ে যাবে বলে হাফ নিয়েছি, মানে এগুলো 1 টিস্পুন করে নিয়েছি, এইটা হাফ টিস্পুন নিয়েছি। আর তারও কম 1/4 টিস্পুন নিয়েছি মেথি। ড্রাই রোস্ট করে নিচ্ছি এবার। এই মশলাটা রুষা খুব ভালো বানায়, ধৈর্য নিয়ে ধীরে ধীরে বানিয়ে দেয় আমাকে। আজকেও ভেবেছিলাম ওকে দিয়েই করাবো, কিন্তু শুক্রবারের বাজার, বাইরে বন্ধুদের সাথে খেলছে বলে আর ডাকাডাকি করলাম না, ভাবলাম নিজেই করে নি। মাশরুম গুলো ভেজে রেখেছিলাম, তুলে নিচ্ছি। এই কড়াইতেই এবার পেঁয়াজটা ভাজতে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হতেই পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, আর তার সাথে 10-12টা কারি পাতা। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে এবার মশলাটা বানিয়ে নিই। ঘি রোস্টের জন্য আরো অনেকগুলো শুকনো লঙ্কা লাগে, বাট আমি রুষার ঝাল লাগবে বলে একটাই ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি 4টে রসুন কোয়া, 2 ইঞ্চ আদার টুকরো। এর সাথে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা, যেগুলো এক্ষুনি শুকনো খোলায় ভেজে রাখলাম। পুরো মশলাটা এবার যেটা মিক্সিতে দিলাম আমরা বেটে নেব। এইবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কাজু বাদাম আছে তাই জন্য মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, নয়তো কিন্তু তলাটা ধরে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এইবার মাশরুম গুলো অ্যাড করে দেবো। খুব সামান্য একটু জল অ্যাড করব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর বিশেষ কিছু করণীয় নেই, একদম লো ফ্লেম করে 5 মিনিট কুক করে নেব। আরে আর একটু হতে দে, রুটি কিন্তু অত অস্থির হলে শক্ত হয়ে যায়। রুটি করতে করতে রুষা থাকলে ভালোই লাগে, তাহলে ও রুটিটা সেকে দেয় আর আমি এদিকে গুঁড়ো যেগুলো থাকে আটা সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে তুলে রাখি। রুটি ফুললে আবার রুষা খুব আনন্দ পায়, মানে সব ক্রেডিট ওরই। আটা মাখায় ক্রেডিট নেই, রুটি বেলায় ক্রেডিট নেই, ফুললে রুটির ক্রেডিট রুষার, তাই তো? যে কোনো রান্নায় খুন্তিতে এরকম জোরে দিলে এই ফুললো সত্যি ফুলে গেল। এটা ও খাবে তাই তো? ফুলেছে কিন্তু।
যা যা বাসন পড়েছিল সব মেজে নিয়েছি। আমি কাজের মাঝে মাঝেই বাসন মেজে রাখি, আপনারা জানেনই, যাতে রাত্রিবেলা ডিনারের পরে আর চাপ না পড়ে। এই মাশরুমের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, রান্নাটাও খুব সহজ। রান্না তো সহজই হওয়া উচিত। আর শুক্রবারের বাজার, কুইক অ্যান্ড টেস্টি রেসিপি আমাদের সব হোম মেকারসদেরই দরকার পড়ে। এই রেসিপিটা লাচ্ছা পরাঠা বা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তো তাই মালাবার পরাঠার সাথে খুবই ভালো লাগে। আজকে তো আমরা হাতে করা রুটি দিয়েই খাবো, রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগে। রুটি রেডি, মাশরুম রেডি, আর কি চাই। এইবার তিনজনে মিলে ডিনার করে নেব। কি রে, কি করছিস? বই পড়ছো? ঠিক আছে, চলো, খাবে তো? রোজকার দিনের মতো শুক্রবারটাও হুশ করে কেটে গেল। আপনারা কিরকম ভাবে শুক্রবার গুলো কাটান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা দিনগুলো কেমন ভাবে কাটাই বা কাটাচ্ছি আপনারা দেখতেই পারছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং, সিম্পল লিভিং। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, গুড নাইট।